তো হচ্ছে লুকোচুরি করার কিছু নাই, পেডিগ্রি আছে প্লাস ট্যাগ আছে। এইটা হচ্ছে ভাই আমার বাসা সবচেয়ে পছন্দের কবুতর ভাই। 20টা রেস করা, 20টা রেজাল্ট, 20টা রেসের মধ্যে 20টাই ব্যাক করা, 20টাই রেজাল্ট করা আর কি। মাদিটা হচ্ছে আপনার বাহিরে মাদির মামা যেটা আছে নেদারল্যান্ডে রেজাল্ট করা হচ্ছে টানা 4টা ফার্স্ট মারা। আর এটার গ্র্যান্ড মাদার বা ফাদার হচ্ছে ন্যাশনালে ফার্স্ট হওয়া ছিল। এগুলো পায়ে চিপ ট্যাগ ছিল ভাই, আমি খুলে ফেলছি ব্রিডিং করার ক্ষেত্রে, খুলে ফেলছি। কারণ হচ্ছে কবুতর আপনার যখন বাচ্চা কাচ্চা করে কবুতর এমনি হ্যাসেলের মধ্যে থাকে, খাঁচার মধ্যে পায়ে আটকে যেতে পারে, তাই আমি খুলে রাখছি আর কি। আমার কাছে হচ্ছে অ্যালেনবেটি কবুতর আছে, তারপর হচ্ছে জনসনের কবুতর আছে, পাইট কবুতর আছে, পাইট ম্যান্ডার্স কবুতর আছে। আমি চিন্তা করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমি রেসার কবুতরটা পালবো, আর ইনশাল্লাহ হচ্ছে ভবিষ্যতে ক্লাবেও অ্যাড হবো, প্লাস হচ্ছে হলো আমি রেসও করবো ইনশাল্লাহ। এই যে দেখেন দর্শক, আপনার এই রেসারগুলো টান দিল, টান দিয়ে চলে গেল, এই গায়েব হয়ে গেছে, আর দেখা যাইতেছে না। এই কবুতরের বাচ্চা এবার দেখলে মনে হচ্ছে যে বিদেশি কবুতরের বাচ্চা। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকে আপনারা দেখতে গেছেন আমার ছোট ভাই মারুফের বাসায় চলে আসছি। মারুফের বাসায় আসছি আজকে মারুফের রেসার কবুতর গুলো দেখাবো। শুনছি মারুফ নাকি অনেক ভালো ভালো কিছু রেসার কবুতর কালেকশন করছে, তো ওই কবুতর গুলো আপনাদের দেখাবো। ওর কাছে কি কি ব্লাডের কবুতর আছে আর ওগুলার রেজাল্ট কেমন, ওর থেকে আমরা সব জানা নিবো, আর ও সবগুলো কবুতর আপনাদের দেখাবো। আপনারা সবাই সাথে থাকেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে শুরু করি হচ্ছে আমি আগে অন্য কবুতর পালতাম, রেসারটা নতুন ভাবে শুরু করছি। রেসার রিসেন্ট হচ্ছে অনেক জায়গা থেকে অনেক কোয়ালিটিফুল রেসার কালেকশন করছি। টপ 20 রেজাল্ট করাও কিছু কবুতরের বাচ্চা কালেকশন করা হয়েছে, ওগুলা দিয়ে হচ্ছে করতেছি, বাচ্চাও করছি, সামনে আরো করব। রিসেন্ট হচ্ছে এতদিন দেখছেন আমি হচ্ছে পাখি কবুতর পালতাম। পাখি কবুতর তো উড়ানোর ইচ্ছা থাকলো ওরকম ভাবে সময় দিয়ে বা হচ্ছে ক্রস করে উড়ানোর সম্ভব হয়ে ওঠে নাই। আমি চিন্তা করলাম বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আমি রেসার কবুতরটা পালবো, আর ইনশাল্লাহ হচ্ছে ভবিষ্যতে ক্লাবেও অ্যাড হবো, প্লাস হচ্ছে হলো আমি রেসও করবো ইনশাল্লাহ। এটাই আমার মূল লক্ষ্য। আর কিছু রেসার কবুতর কালেকশন করছি, টপ 20 এর তো কথা বললাম, আমি আস্তে আস্তে সবগুলো কবুতর দেখাবো। কি কি ব্লাডের কবুতর আছে রেসার? আমার কাছে হচ্ছে অ্যালেনবেটি কবুতর আছে, তারপর হচ্ছে জনসনের কবুতর আছে, পাইট কবুতর আছে, পাইট ম্যান্ডার্স কবুতর আছে, গ্রিজেল একটা কবুতরের জোড়া আছে, আরো বেশ কিছু জোড়া আছে, ওগুলো হচ্ছে দেখায় দেখে হচ্ছে নাম বলতে পারবো আর কি। আচ্ছা আচ্ছা, আর এই যে তোমার হাতে যে কবুতরটা, এটা এইটা হচ্ছে ভাই আমার বাসা সবচেয়ে পছন্দের কবুতর ভাই। এইটা এ পর্যন্ত বিআরপিএফসি থেকে 20টা রেজাল্ট করা, 20টা রেজাল্ট করা, 20টা রেস করা, 20টা রেজাল্ট, 20টা রেসের মধ্যে 20টাই ব্যাক করা, 20টাই রেজাল্ট করা আর কি। আর রেজাল্ট কেমন টপ 20 তে ছিল? এইটা 30 40 50 এরকম ছিল। টপ 20 কিছু হ্যাঁ কবুতরা ব্যাক করছে, সব জায়গা থেকে ব্যাক করছে। আর আমার কাছে হচ্ছে আরো স্পেশাল কিছু কবুতর আছে, এর থেকেও ভালো এর থেকে ভালো কোয়ালিটির কিছু কবুতর আছে। আচ্ছা, আর তোমার কাছে যে রেসার কবুতর গুলো সংগ্রহ করছো তুমি, এগুলো তো এখন ব্রিডিং করছো, বাচ্চা কাচ্চা করছো, বাচ্চা কাচ্চা করছি। যারা এই ভিডিওটা দেখতেছে মানে আমার দর্শকরা, যদি তোমার থেকে রেসারের বাচ্চাগুলা নিতে চায় বা সংগ্রহ করতে চায় রেসার এই তোমার কবুতরের বাচ্চাগুলা, তুমি কি দিতে পারবা? হ্যাঁ আমি তো মোটামুটি ভালোই বাচ্চা কাচ্চা করছি, আমি উড়ানোর জন্য রাখার পরেও আমি কবুতর বাচ্চা দিতে পারবো, কোনো সমস্যা নেই। মানে কবুতর আমার কাছে অনেকে রেসারের বাচ্চা চাইবে, আপনার কাছে রেসারের বাচ্চা আছে বা কালেকশন করে দেন, তো তোমার কাছে যেহেতু ভালো কোয়ালিটির রেসার কবুতর গুলো আছে, তো তোমার থেকে যদি নেয় তুমি তো ভালো গুলাই দিতে পারবা, যেহেতু তোমার কাছে সব কোয়ালিটি ফুল। বাসার মধ্যে বাবা মা দেখবে, সাথে হচ্ছে বাচ্চাও দেখবে, দেখে হচ্ছে নিয়ে দিতে পারবে। আর এগুলো তো হচ্ছে লুকোচুরি করার কিছু নাই, পেডিগ্রি আছে প্লাস ট্যাগ আছে, সবকিছুই হচ্ছে আপনার দেখে নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা জিজ্ঞেস করছি মূলত নতুনরা যদি কবুতর কিনে তাহলে তোমার থেকে নিলে আর কি সবকিছু মানে দেখে শুনে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে, কবুতরের পেডিগ্রি সহ কবুতর নিতে পারবে, ওগুলা দিয়ে ওরা বড় করে রেস করতে পারবে। হ্যাঁ পেডিগ্রি সহ নিলে হচ্ছে সে বুঝতে পারবে যে কোন লাইনটা আছে, বংশের মধ্যে কি আছে, প্লাস হচ্ছে এটা দিয়ে হচ্ছে ভবিষ্যতে হচ্ছে কি সাথে জোড়া দিলে একটা রেকর্ড থাকে আর কি। আর পেডিগ্রি কবুতর গুলো নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা মারুফের লফটের ভিতরে চলে যাই। এই যে মারুফের লফটে চলে আসছি আমরা। এগুলা কি এগুলো হচ্ছে অ্যালেন পেটি লাইনের কবুতর, আর মাদিটা হচ্ছে আপনার জনসন পাইট টাইপের জনসনের একটা মাদি আর কি। এগুলোরও কি রেজাল্ট আছে? নরের বাবা হচ্ছে আপনার ক্লাবে সেকেন্ড হওয়া, আচ্ছা কত ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, দুইটাই রেজাল্ট আছে। এইটা পেডিগ্রি দেখে বলতে হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কিলোমিটার ছিল। আর দেখি উপরে তো ওই যে উপরে ওই যে বললাম যে হচ্ছে আপনার 20টার উপরে রেজাল্ট করে একটা নরের মাদি। এটা হচ্ছে মাদিটা হচ্ছে অলিম্পিক লাইনের মাদি। অলিম্পিক লাইনের, জি, মানে খুব কোয়ালিটিফুল, এটাও কোয়ালিটিফুল রেসার। আর এই যে এইখানে দেখতেছি এই যে নিচে একজন পাইট কবুতর আছে, এটা আমার বাসার সবচেয়ে পছন্দের কবুতর, আর এটা আনকমন কবুতর। মাথার দিকে দেখলে বুঝতে পারবেন, মাথার দিককার কালারটা প্লাস হচ্ছে কবুতরের চোখ, তারপর বডি গেটআপ, হাতে না নিয়ে হলে এটা কবুতরটা ভালো করে বোঝা যাবে। রেজাল্ট কেমন? মাদিটা হচ্ছে আপনার বাহিরে মাদির মামা যেটা আছে
বাবা মায়ের ভাই যেটা ওইটা হচ্ছে আপনার ই করা নেদারল্যান্ডে রেজাল্ট করা হচ্ছে টানা 4টা ফার্স্ট মারা। ও মাই গড। আচ্ছা, তো এই কবুতরগুলা বের করো, দর্শকদের একটু দেখাই দিই হ্যাঁ, কবুতরগুলা। এইগুলা বের করতেছি, এগুলার বাচ্চা সহ একসাথে বের করে আমি আচ্ছা আপনাকে আচ্ছা, দেখাবো। তাহলে আচ্ছা, তাহলে আগে সবগুলা কবুতর দেখাই নিও। এই যে আরেক জোড়া আছে আপনার, সেটা হচ্ছে পাইট টাইপের গ্রিজেল কবুতর। হুম। এই মাদিটার বাবাও হচ্ছে বাবা মা বিআরপিও থেকে রেজাল্ট করা। এগুলোর রেজাল্ট আছে না? জি, না, জি। এগুলোর বাবা মার। হ্যাঁ, এগুলো বাবা মার রেজাল্ট আছে। এই যে এখানে দেখি, এই মাদিটা নিজে রেস করা মাদিটা। আর নটটা নটটা হচ্ছে আপনার অলিম্পিক লাইনের। অলিম্পিক লাইনে। হ্যাঁ, ওই একটু আগে একটা মাদি দেখলেন না, মাদির ভাই এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে উপরটা। হ্যাঁ, হ্যাঁ, আরো একটা অলিম্পিক লাইনের নর আছে, প্লাস হচ্ছে আপনার এটা এই মাদিটাও রেস করা, এই মাটিটা অনেক সুন্দর। বিআরপিএসসি থেকে রেজাল্ট করা, রেস করা আর কি। এইগুলো পায়ে চিপ ট্যাগ ছিল ভাই, আমি খুলে ফেলছি ব্রিডিং করার ক্ষেত্রে, খুলে ফেলছি। কারণ হচ্ছে কবুতর আপনার যখন বাচ্চা কাচ্চা করে কবুতর এমনি হ্যাসেলের মধ্যে থাকে, খাঁচার মধ্যে পায়ে আটকে যেতে পারে, তাই আমি খুলে রাখছি আর কি ও, চিপ ট্যাগ এটা গুলা। আবার বাচ্চাও ফুটছে না? জি, এগুলার একটা কবুতরের বাচ্চা আছে ছোট, আর বাকি বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আচ্ছা, আর এই যে এইখানে একটা নর আছে ভাই, এটা? এইটা হচ্ছে আমার একটা জনসন লাইনের কবুতর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। নিচে আরো একটা আছে দেখেন। এই যে এটা না, এটা খুব খোলা দেখি এটা। আমি এটা পাখা কেটে রেখে হচ্ছে ছাদের মধ্যে বাচ্চা কাচ্চা করি, এটা হচ্ছে মাটি ছাড়া থাকে সবসময়। আর এই যে এখানে বাচ্চাগুলো আছে না? হ্যাঁ, বাচ্চাগুলো তো এখন বোঝা যাবে না, বাচ্চাগুলো বাবা মার সাথে রাখলে হচ্ছে দেখতে ভালো লাগতো আর কি। আচ্ছা, চলো এবার বাচ্চাগুলোরে ওদের বাবা মার সাথে বের করে দেখে, আচ্ছা, যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। এই যে বাচ্চাগুলা, এই বাচ্চা কি এই যে এই পেয়ারটার? হ্যাঁ, এই পেয়ারে বাচ্চা। এই পেয়ারটা মানে প্রথমে তো নটটা দেখাইছিলা। হ্যাঁ, 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 মাদিরে ওই যে আপনার বললাম যে অলিম্পিক লাইনে মাদি, ক্লোজলি লং এর কবুতর ভাই, ওইগুলো লং এর না? লং এর কবুতর। দেখেন দর্শক, কোয়ালিটিফুল কবুতর, সাইজ গুলাও তো মাশাআল্লাহ। প্রত্যেকটা কবুতরের ভাই পেডিক দিয়ে আছে, প্রত্যেকটা কবুতরের বাচ্চার পেডিক দিয়ে দেওয়া আমার হাতে দাও তো, বাচ্চাগুলো অনেক সুন্দর। আমি এটা হাতে ধরে দর্শকদের দেখাই। কিছু মাশাআল্লাহ। হচ্ছে আপনার মশার কামড়ের জন্য হচ্ছে বসন্ত প্রবলেম হয়েছে, কিন্তু এগুলো হচ্ছে মাত্র খাওয়া শিখছে তো, মাসখানেকের মধ্যে পুরো শুকিয়ে পড়ে যাবে। শুকায় পড়ে যাবে, প্লাস বাচ্চা ফ্লাইও করা শুরু করে দেবে। মানে এখন যদি কেউ এগুলা নেয়, কালেকশন করে, তাহলে ওরা প্রথম থেকে নিয়ে ছেড়ে রাখতে পারবে, আর কোনো ওটা সমস্যা নেই। বাধা বোধার দরকার নাই, বা ক্লিপ করতেই হবে না। না, ক্লিপ করার কিছু নেই, রেসারের বাচ্চা ক্লিপ করার কোনো কিছুই নেই। ও যাক, আরে ওই যে ওই বাচ্চাটা তো, ওটা ওটা হাতে নাও। দুটা বাচ্চা একসাথে দর্শকদের দেখাই দেই, দাও আমার হাতে দাও। দাও, ছাড়ো ছাড়ো, ব্যালেন্স করে নাও। না, তোমার হাতেই নাও ওটারে। এই যে দুইটা বাচ্চা দেখেন দর্শক একসাথে, মাশাআল্লাহ। ওই বাচ্চাটা মানে ব্লু বাচ্চাটা আরো সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ব্লু বাচ্চাটা হচ্ছে আপনার লাইট টাইপের বাবার মতো হয়েছে। বাবার মতো হয়েছে। হ্যাঁ, জি, আচ্ছা, তো এগুলা রাখো, অন্যগুলা দেখাই। এই এইগুলো ব্যাপারটার ব্যাপারে বলো। এটা নটটা হচ্ছে অলিম্পিক লাইনের কবুতর, মাদিটা আপনার মাদিলার লাইনটা মনে নেই, পেডিগ্রি দেখে বলতে হবে। আর এই পেয়ারটারই বাচ্চা এগুলো, এইগুলা না? হ্যাঁ, এগুলো বাচ্চা। নটটার একটা স্পেশাল দিক আমি আপনাকে দেখাই। দেখাও। আহ, চোখটা হচ্ছে আনকমন একটা চোখ। রোদের মধ্যে আরো সুন্দর বোঝা যেত আর কি। এই যে দেখো, মাশাআল্লাহ, চোখের জুমিংটা তো অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এগুলো হচ্ছে খুব ভালো কবুতর। কালারটা একটু সবাইকে দেখায়, মানে দর্শকদের দেখায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখার মতো সুন্দর। ব্যালেন্সও খুব সুন্দর এই কবুতরের। আহ। কবুতর গুলোর হচ্ছে পাখাগুলো হচ্ছে ব্রিডিং এর কারণে ভেঙে গেছে আর কি, বা খাঁচার মধ্যে হচ্ছে শান্তশিষ্ট ভাবে থাকে না। আর এই যে বাচ্চাগুলো একটু দর্শকদের দেখায় দাও। হ্যাঁ, বাচ্চাগুলো হচ্ছে দেখাই দিচ্ছি। এই যে দর্শক দেখেন, এই পেয়ারটার বাচ্চা এটা একটা, আর এই যে এটা আরেকটা না? জি, এই বাচ্চাটা বেশি সুন্দর। জি, বাচ্চা। এই বাচ্চাটা এইখানে ছাড়ি, এই দর্শক দেখেন, এই বাচ্চাটা দেখেন। এগুলো তো কয়েকদিনের ভিতরে তোমার খাওয়া শিখা উড়া শিখে যাবে। খাওয়া শিখে গেছে অলরেডি, খায়। পুরো শিখতে বলতে কি বাহিরে যাতায়াত করে আর কি, আমি এখনো মানে বাড়ি দেইনি আর কি। আচ্ছা আচ্ছা, মানে ছাইরা লাগাও নাই, তবে মানে যদি নেয় এগুলো, তাহলে নিয়ে ওরা ডাইরেক্ট লাগাই ফেলতে পারবো। কোনো সমস্যা নেই, লাগিয়ে ফেলতে পারবে। আচ্ছা, এই যে দর্শক দেখেন, এই বাচ্চাগুলো হলো এই পেয়ারটার, এটা হলো সিরিয়াল নাম্বার 2 তে, আর সিরিয়াল নাম্বার 1 এ ওই যে এর আগে জি। যেগুলো দেখাচ্ছি। আচ্ছা,
এবার অন্যগুলা দেখাই ভাই। আচ্ছা দেখাইতেছি। মানে এটা কিসের বাচ্চা ভাইয়া? এটা ভাই টাইগার গ্রিজেলের বাচ্চা দেখেন। টাইগার গ্রিজেল না? জি কবুতরের বাচ্চার সাইজও তো মাশাআল্লাহ দেখার মতো। আর খোমা এই যে দেখো, দর্শকদেরকেও দেখাই দাও ভালো করে। জি। এই যে এখানে ছাড়ি, যাবো না, এটা যাবে না, উড়ো শিখি নেই এটা। সাইজ দেখলে মনে হয় যে এটা এখন, বাবা মার থেকে বড়। হ্যাঁ বাবা মা থেকেও বড়। আর এখন সিঙ্গেল উড়াই বাচ্চা শিখে তো? নাই। ও সিঙ্গেল সিঙ্গেল বাচ্চা, বাচ্চা এই তো? কারণে অনেক বড় সাইজের হয়েছে। হ্যাঁ এটা দর্শকদের একটু বাবা মা গুলা দেখাই দাও। এই যে বাবা মা হচ্ছে এগুলো। এগুলোর কি রেজাল্ট আছে? জি এগুলোর রেজাল্ট আছে। কেমন এগুলো রেজাল্ট আম, মার রেজাল্ট আপনার মার রেজাল্ট বলতে কি মার বাবার রেজাল্ট আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার বাবার রেজাল্ট মার রেজাল্ট দুইটারই রেজাল্ট আছে, দুইটাই বিআরপিও থেকে রেস করা। পেডিগ্রি আছে এটার আমাদের। পেডিগ্রি আছে না? জি। তো দেখেন সিরিয়াল নাম্বার 3 এ এই গ্রিজেল বাচ্চাটা আছে, আপনারা এটা দেখে নেন। এটাও নিলে এই অবস্থায় এটা নিয়ে আপনারা লাগাই উড়াইতে পারবেন। তো বাচ্চাটা সাইজ হয়ে গেছে। দাও ভাইয়া এবার অন্যগুলা দেখেন। আর এইটা কিসের ভাইয়া? এটা লাইন ভাই এটা হচ্ছে অ্যালেন পেট্রি আর জনসন দিয়ে করা আর কি। বাবা হচ্ছে অ্যালেন পেট্রি, মা হচ্ছে জনসন লাইনের, পাইট টাইপের জনসন। হোয়াইট টাইপের জনসন না? জি। এই মানে ওর মাটার চোখটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, আর কালারটা। হ্যাঁ অবশ্যই। আর এগুলো খুব ফাস্ট কবুতর ভাই। ফার্স্ট হ্যাঁ, রেসিং বলেন, উড়ার দিক দিয়ে বলেন, খুবই ফাস্ট লাইনের কবুতর। এগুলো সবগুলোর আবার রেজাল্ট হ্যাঁ এর এই নটটার pedigree বাবা, আছে? এগুলা নটটার বাবা প্লাস মা দিটা সবগুলোর পেডিগ্রি আছে আমার কাছে। এই যে বাচ্চাটা দেখেন, এটা সিরিয়াল নাম্বার কত? এটা 4। এটা সিরিয়াল নাম্বার 4 এ। এই এই এগুলার এইটার প্যারেন্টস গুলা দেখাই দেই। এই মাটিটা বাইর করো, মাটিটা লং এর কবুতর প্লাস হচ্ছে কবুতর গুলো খুবই বড় আর হচ্ছে ফিটনেস অন্যরকম এসব কবুতরের ভাই। দেখাই দাও দর্শকদের চোখটা। এই যে দর্শক, এখন কবুতরের চোখ মাশাআল্লাহ, আর কালার। মাদি কবুতর কিন্তু অনেক সুন্দর, যেমন কালার ওইরকম চোখ, ওইরকম শেপ। আর ব্যালেন্সটা দেখাই দাও ভাই। ও, আর নটটা একটু দেখাই দাও দর্শকদের। নটটা তো বেস্ট কবুতর। নটটা আপনার খুবই ফেমাস লাইনের কবুতর আর কি। নরের বাবা হচ্ছে আপনার ফার্স্ট লাইন ক্লাবে প্রথম মনে হয় ছিল। পেডিগ্রিটা দেখতে হবে ভালোভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ব্যালেন্স দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর। আর কবুতরের চেহারাটা অনেক সুন্দর। চোখটা একটু দেখাই দাও দর্শকদের। এটা আছে, এটার মেয়েও আমার কাছে আছে। এটা নিয়েও আছে না? জি। আচ্ছা মারুফ, ওই যে ভাই তোমার যে কিছু কবুতর আছে না, ওই যে ছাড়া যেগুলো, ওগুলো দেখাও একটু, ছেড়ে দিই, ছেড়ে দর্শকদের দেখাই দিই তোমার। আচ্ছা আচ্ছা দেখাইতেছি। এটা কি লাইন? কার্লোস লাইনের কবুতর আর কি। কার্ডস লাইনের না? জি। তারপর এটার বাকি ডিটেলস। বাকি ডিটেলস এগুলো হচ্ছে হলো আপনার সবই হচ্ছে আপনার বিআরপিএফসি তে রেস করা, এগুলোর বাপ মা যেগুলো আছে। আর রেজাল্ট টপ 20 এর মধ্যেই ছিল। আর এগুলো কি তোমার বাসা ছাড়া মানে বাসার বাচ্চা আর কি, উড়াই আর কি। পুরাও? জি। আচ্ছা দেখি এটা ছাড়বো। হ্যাঁ দেখাই দাও দর্শকদের। এই যে দেখেন দর্শক, আপনার এই যে রেসারগুলো টান দিল, টান দিয়ে চলে গেল, এই গায়েব হয়ে গেছে, আর দেখা যেতেছে না। দর্শক এই যে দেখেন, আমরা ভিডিওর একদম শেষে চলে আসছি। দেখেন কবুতর মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। এটা কি কবুতর ভাইয়া? এটা ডিটেলসটা বলো। এটা হচ্ছে আপনার পাইট মেন্ডার্স কবুতর। আচ্ছা, আর এগুলার রেজাল্ট? নেদারল্যান্ডে হচ্ছে আপনার এটার মামা আপনার করা ছিল। মামা হচ্ছে টানা চারটা ফার্স্ট মারা ছিল। আর এটার গ্র্যান্ড গ্র্যান্ড মাদার বা ফাদার হচ্ছে ন্যাশনালে ফার্স্ট হওয়া ছিল। নেদারল্যান্ড থেকে? বাংলাদেশি ন্যাশনালে ও, ফার্স্ট হওয়া বাংলাদেশ ছিল। বাংলাদেশ না? জি। আচ্ছা, আর এটা সাথে নটা, আর এই যে বাচ্চাগুলা উপরে দেখতে ভাই এই পাচ্ছেন আপনারা। কবুতরের বাচ্চা এবার দেখলে মনে হচ্ছে যে বিদেশি কবুতরের বাচ্চা হ্যাঁ ডিরেক্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলা দেখতে আসলে অনেক সুন্দর। বাচ্চাগুলা দেখতে, বাচ্চাগুলো দেখেন পুরো বিদেশি কবুতরের বাচ্চার মতো হ্যাঁ লাগতেছে। হ্যাঁ, পুরো দেখতে বিদেশি কবুতরের বাচ্চার মতো আমি দেখছি। আর এটা হলো সিরিয়াল নাম্বার কত তো এটা? এটা সর্বশেষ সিরিয়াল আর কি। সবচেয়ে মানে সর্বশেষ। আরো কবুতর আছে, সব কবুতর তো আর দেখানো সম্ভব না। সবগুলোর বাচ্চাও হয় নাই না? বাচ্চা আপনার এই মানে কিছু বাচ্চা 4 তো জোড়া নিজের বাচ্চা জন্য আছে। রাখবা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেহেতু কোয়ালিটি ফিল কবুতর নিছো, দেখাও নটটা একটু দেখাই দিই দর্শকদের। আর এই যে বাচ্চাগুলো দর্শক দেখেন, পুরো বিদেশি কবুতরের বাচ্চার মতো দেখতেই বোঝা যায়। আর এই যে এই জোড়াটা মিলাইতে আমার খুবই কষ্ট হয়েছে। সেম সেম মিলানো প্লাস হচ্ছে বাচ্চার মাথার এখান দিয়ে সাদা আনা ভাই খুবই। রেসারের মধ্যে যারা পালে তারা জানে মাথার এখান দিয়ে সাদা আনা বিষয়টা হচ্ছে। বাচ্চাটা দেখান,
বাচ্চার মাথার এখান থেকে সাদা আনাটা খুবই কষ্টসাধ্য বিষয়, পেয়ারিং করে আনাটা খুবই কষ্টসাধ্য বিষয়। আমি সার্থক হয়েছি, এটা আসতেছে আর কি আস্তে আস্তে। প্রথম জোড়া বাচ্চা থেকেই আসছে, আস্তে আস্তে হচ্ছে আরো আসবে। আর এইসব কবুতরের বৈশিষ্ট্য হলো এগুলো আমি সম্বন্ধে ভালোভাবে জানি। এগুলা লাইন বা আমি যেখান থেকে কালেকশন করছি, সেও উড়াচ্ছে, সেও হচ্ছে বাংলাদেশে ভালো কিছু করার চেষ্টা করতেছে আর কি এই কবুতর দিয়ে। কবুতরের ফিটনেস প্লাস হচ্ছে কবুতরের হচ্ছে দমটা খুবই বেশি এইসব লাইনটার, আর উড়ার স্পিডটা অনেক বেশি। আচ্ছা ভাই, আপনি তো হচ্ছে একটু আগে বলেন যে হচ্ছে দর্শকরা পক্স নিয়ে চিন্তা ভাবনা করতে পারে। হ্যাঁ। এই পক্স নিয়ে কোনো, আপনার দর্শকের উদ্দেশ্য করে বলতেছি, পক্স নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। যদি কেউ নিতে চান কবুতর হচ্ছে আমি ট্রিটমেন্ট করে আপনার পক্স গুলো আর 10-15 দিন লাগবে সবগুলো উঠে সুস্থ হয়ে যাইতে। অলমোস্ট হ্যাঁ 80% ঠিক হয়ে গেছে, আর হচ্ছে 10-15 দিন রেখে ঠিক করলেই হচ্ছে কবুতরের পক্স গুলো ঠিক হয়ে যাবে, কোনো যারা সমস্যা নেবে নেই। আর কি তোমার কাছে হ্যাঁ 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 অবশ্যই মানে বুকিং দিয়ে দিবি। বুকিং যদি কেউ কিছু দিয়ে রাখতে চায়, দিয়ে হচ্ছে আপনার এরপরে যে কবুতর গুলো নিয়ে তো যেতে ওটা পারবে। নিয়ে আর কোনো সমস্যা নাই, কোনো টেনশনের বিষয় নাই। না না আর না, আজকের এই ভিডিওটা আমাদের সাহায্য করছে ছোট ভাই আবিদ। এই যে আবিদ এইখানে আছে, আবিদ এই যে আসো, হ্যাঁ আসো, এই যে আবিদ মারুফের কাজিন। রেসারের লফট ভালোভাবে তৈরি করে নেই, সামনে করব। আপনাকে আবার দাওয়াত রইলো, ইনশাআল্লাহ নেক্সট বার যখন আসবেন রেসারের লফট থাকবে ভাই। আলাদা ছাড়া হ্যাঁ রেসারের আলাদা হচ্ছে ফ্লাইং জোন থাকবে। আচ্ছা ঠিক আছে দর্শক, আমরা একদম ভিডিও শেষের দিকে চলে আসছি। তো এখন মারুফের থেকে আমরা বিদায় নিয়ে নিবো। মারুফ, তুমি কি এখন খালি রেসারের ভিতরেই আছো নাকি অন্য কিছু করার চেষ্টা করতেছো? গিরিবাস কবুতর তো হচ্ছে আমার কবুতরের পালা শুরু থেকে আমি গিরিবাস মানে কবুতর একদম পালি। রক্তে মিশে গেছে। হ্যাঁ গিরিবাস হচ্ছে রক্ত মিশে রয়েছে, যতবারই ছেড়ে দেই ততবারই আবার নতুন করে কালেকশন করা হয়। কিন্তু বাসায় তো একটু আগে দেখলেন কিছু হ্যাঁ। হচ্ছে বাঘা কবুতর হ্যাঁ, ছিল নতুন আর কি। কালেকশন করছে। প্লাস কিছু আরো কিছু বাঘা কবুতর কালেকশন করছি, কিছু বেজি কবুতর কালেকশন করছি। এগুলো আজকে আপনার এখানে দেখাবো না, দর্শকদের দেখাবে না। দেখাবো না এখন আপাতত কিছু দেখাবো না। হ্যাঁ। এইটা দিয়ে বাচ্চা কাচ্চা করি, আর নেক্সট টাইম যখন আসবেন ইনশাল্লাহ ওগুলোও দেখাবো, প্লাস হচ্ছে রেসারের নতুন লক থাকবে আমার। আচ্ছা, তো দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, মারুফ এবং মারুফের কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আর যদি আপনারা কেউ মারুফের থেকে এই বাচ্চাগুলো নিতে চান, তাহলে নিতে পারেন। মারুফের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে। আর যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ।